নমস্কার বন্ধুরা, ইমপ্রেসিভ ইন্দ্রাণীর আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। দেখে তো তোমরা বুঝতেই পারছো আজকে নিয়ে চলে এসেছি আমার রাজকন্যার কৃষ্ণ সাজার ভিডিও। দেখে যতটা ইজি মনে হচ্ছে আসলে ব্যাপারটা একদমই ইজি হয়নি। 1 বছরের রাজকন্যাকে কৃষ্ণ সাজাতে গিয়ে আমাদের সবার নাজেহাল অবস্থা। স্পেশালি মামনি যদি না থাকতো তাহলে হয়তো ভিডিওটা শেষ পর্যন্ত করে উঠতে পারতাম না। ছিল যে কর্তামশাই উইকেন্ডে এলে দুজনে মিলে একসাথে কৃষ্ণটা সাজিয়ে ফেলবো, কিন্তু এখানেই হয়েছিল আমার মস্ত বড় ভুল। ব্যাপারটা কি, যখনই মেয়েটাকে সাজিয়ে নিয়েছিলাম তখন তো সে অলরেডি কান্নাকাটি শুরু করেই দিয়েছিল। তার সাথেই হয়েছিল যখনই ফটো তুলতে যাচ্ছিল তখনই তার ফটো ঠিকঠাক আসছিল না। তাতে তার বাবা হয়ে যাচ্ছিল বিরক্ত আর বারবার আমায় বলছিল, কি করছিস কি, ও তো একটা বাচ্চা মেয়ে, দরকার নেই ফটো তোলা। এইসব নিয়ে সব কিছুই হয়ে গেল পণ্ডুল। তো আমরা আমাদের সমস্ত জিনিসপত্র প্যাকিং করে সেদিনের মতো রেখে দিয়েছিলাম। দেন নেক্সট ডে শুরু হলো আমার আবার সেই জার্নি। এই দেখুন নিয়ে বসে পড়েছি একটা ঝুঁটি বাঁধার জন্য। না না না, সামনে সমস্ত অর্নামেন্টসগুলো রেখেছিলাম আর সে শুরু করে দিয়েছিল তার নিজের মতো করে পছন্দ করে তুলে নিতে। এই দেখুন একটা ফেলেও দিল। যাই হোক, আবার হাতে টেবিলের সামনে হাতে একটা লেবু ছিল, হাতে দিলাম। তার মধ্যেই আমি চেষ্টা করছিলাম যাতে এই ঝুঁটিটা বেঁধে নেওয়া যায় আর সামনে চূড়াটা বসিয়ে যাতে পুরো লুকটা কমপ্লিট করা যায়। বাট না, এত সহজে কি হয়? কিন্তু কোনো ক্রমে দিলাম, গেঁথে যাচ্ছেই মনে হচ্ছে, না গেল খুলে, হচ্ছে না। আবার চেষ্টা করছি যাতে ঝুঁটিটা বাঁধা যায়, কিন্তু দেখুন মেয়েটা কিভাবে আমাকে গোতাচ্ছে। এই দেখুন গোতাতে গোতাতে নিচেই পড়ে গেল, হয়ে গেল সব পণ্ডুল। আবার উপরে তুলছি, যাক উঠলো। একটা টিফিন কৌটোর সামনেই ছিল এই বক্সটা, আগে ফেলে দিয়েছিল, আবার তুললাম। যাই হোক, ঠিক আছে, আবার চিরুনিটা দিলাম, দিয়ে দেখছি যে যদি ঝুঁটিটা বাঁধা যায়। তবে এবারে আমি একটুখানি চেষ্টা করছি যাতে জোরেই ভালো করে বাঁধা যায়। যে বারবার এটা হয় বলুন, ওই সামনে ও কিছু একটা নিয়ে ব্যস্ত আছে। যাই হোক, হয়ে গেল। যা করছিস কর বাবা, তুই আমাকে দে, আমি ঝুঁটিটা কমপ্লিট করে চূড়াটা লাগিয়ে দিলাম। বাহ, এত অবধি তো আমার কমপ্লিট হলো। এবার পালা পালকটা লাগানোর। না, পালকটা এবারে আমি ডিরেক্টলি ওই যে ঝুঁটিটা দেখছেন ওর গাড়ারের সাথে লাগিয়ে দেবো। আর ততক্ষণে তুই যা করবি কর, তুই যা। হারটা ওই দেখুন, হারটাকে কীভাবে মুখে দিচ্ছে, কি বলবো বলুন। যাই হোক, আমি একবার দেখে নিলাম ক্যামেরাতে যে ঠিকঠাক উঠছে কি না সব কিছু। আর ও দেখছে যে ব্যাপারটা হচ্ছেটা কি, মা করছেটা কি। ক্যামেরায় তো ওকে ফ্রন্টে ক্যামেরায় সবই দেখা যাচ্ছে, তো ও আবার কি হারটা খেতে খেতে চেষ্টা করছে যে হচ্ছেটা কি। যাই হোক, নিজের মতো করে নিজে ব্যস্ত আছে, সেই বুঝে আমি দিয়ে দিলাম। ভালোই আটকানোটা হয়েছে বলেই মনে হচ্ছে আমার। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। তো নে বাবা, আর কিছু করিস না, এবার আমার একটু ক্ষান্ত হওয়া। এটা আমি কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে আমি ওর মুখ থেকে হাতটা বার করলাম। যতই হোক ওই সবের মধ্যে কত কেমিক্যাল থাকে, ওটা তো আমার মুখে দেওয়া ভালো নয় বলুন। সামনে ওই লেবুটা ছিল, ওটা দিয়ে আবার ওকে আমি ভোলানোর চেষ্টা করছি। কিন্তু দেখুন কি জেদ মেয়ের, ওর ওই হাড়গুলোই চাই। যাই হোক, কোনো ক্রমে একটুখানি শান্ত হলো কি হলো না, আমি আবার শুরু করলাম আমার কাজ। শুরু করে দিলাম সামনের মাথা পট্টিটা লাগানোর জন্য। ওই দেখুন ও আবার হাই তুলছে, আমার আবার এদিকে ভয় লাগছে ঘুমিয়ে না পড়ে। একটু আগে অনেকক্ষণ আগেই জেগে রয়েছে আর কি, তো চোখটাও ছোটো হয়ে গেছে। আমি ভাবছি তাও যাক, কোনো ক্রমে ফটোগুলো তুলে নিই, কারণ মেয়েটার অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছে চুলটা কাটাবো। তো কী আর করা, ভাবলাম আজকেরটা আজকেই করে নিই। অলরেডি আগে একবার চেষ্টা করেছি, সেই দিনও হয়নি। তো সব মিলিয়ে মাথা পট্টিটা কোনো ক্রমে কাটার দিয়ে লাগানোর চেষ্টা করছি, কিন্তু দেখুন তাও আমি ঠিকঠাক পারছি না। চেষ্টাটা করছি, কিন্তু চেষ্টা করতে করতেই গাটাটা ঠিক করে হলো না, উল্টে ওর চুলে লেগে গেল। যা, ওই দেখুন দিল। এই রকমই হয় বাচ্চা নিয়ে কাজ করা মানে, হাজারটা সমস্যা। একবার করে লাগাও, একবার করে খোলো। অলরেডি আগের দিন আমরা ফেল হয়েছি, তাই জন্য আজকে আমরা চাইছি কোনো ক্রম একটাও যদি ভিডিও ঠিকঠাক ওঠে তাও অনেক ভালো। কিন্তু কি করব, করতে তো দিচ্ছে না। উল্টে আমি বললাম থাক, জামা কাপড়গুলো ছাড়াই, ধুতিটা পরাই। আর তার সাথে মামনিকেও ডেকে নিলাম যে মামনি একটু এসো, তুমি হেল্প না করলে আমার পক্ষে একার পক্ষে সম্ভব নয় এই করতে। আর ওকে আমি বললাম যে দেখ তোর মাথায় কি লাগিয়েছি, ক্যামেরাটা দিয়ে দেখা যাচ্ছে। তা করতে এক এক করে হাড়গুলো পড়া যায়। ওই দেখুন হাড়টা না দেয় ছিঁড়ে। দেখুন এই হাড়গুলো ছিঁড়ে দিলে, এই হাড়গুলো তো আমরা পরি বলুন, পরে বিয়ে বাড়ি যাই। ও যদি ছিঁড়ে দেয় তাহলে কি করব। মামনি তা করতে আবার বলে, নিয়ে নে মা, লেবুটা নিয়ে একটু শান্ত হ। তো যাই হোক, কোনো ক্রমে একটুখানি নিয়ে ওই দেখুন বিরক্তর চরম। একটু সাজানো যায় না, এরম করলে হয় বলুন? এই ছোটো বয়সেই তো এইগুলো করাবো, বড় হলে কি আর
করতে পারবো, তখন তো আরোই আমার কথা শুনবে না। আর ছোট বয়সের এইগুলো তো আমার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। যাই হোক, গলার হারটা পরিয়ে, বড় হারটা পরিয়ে আমি এবার চেষ্টা করছি আবার মাথাপট্টিটা বাঁধানোর। এবারে চেষ্টা করছি একটু সাবধানে করার, যাতে ওর চুলের সাথে না বাঁধে, কারণ বাঁধলে সত্যিই তো বাচ্চা মানুষ লেগে যাচ্ছে, বিরক্ত তো হবেই। তো কোনো ক্রমে আমি আবার লাগিয়ে দিলাম। এবারে মনে হচ্ছে ঠিকঠাকই হয়েছে, আবার একটু টাইটও করে দিলাম। এইভাবেই স্টেপ বাই স্টেপ চলতে লাগলো মেয়েকে কৃষ্ণ রূপে সাজিয়ে তোলার কাজ। আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আমি কমেন্টের অপেক্ষায় থাকবো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এরপরে মেয়েকে নিয়ে গেলাম তার দাদুর কাছে দেখানোর জন্য কীরকম হয়েছে সাজটা। এই সাজের আর ভিডিও করা হয়নি, মানে করতে দেওয়া হয়নি, বুঝতেই তো পারছেন। যাই হোক, কোনো ক্রমে এই ভালো একটা ভিডিও করা হয়েছে। আর এই যে মাসিটা দেখছেন, এটা আমার আর শাশুড়ি নিয়ে এসেছে, মহাকাল উজ্জয়িনী গেছিলো ওখান থেকে। এই যে একটু মেয়ের হাসিটা, এইটুকু একটা ফটো তুলবো বলেই এত কিছু। যাই হোক, ফটো তোলা হলো, সাহায্য হলো। যে মামুনি আমি সবাই মিলে একটা দুটো ফটো তুলে ব্যাস আজকের মতো কমপ্লিট হলো।